welcome back to another interesting class of the YouTube channel A to Z Learning with Oshan. আজ আমরা গ্রামারের উপর একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এসেছি, যেটা আমাদের প্রায় কম্পিটিটিভ এক্সাম অথবা যে কোনো এক্সামে এটা খুবই জরুরি। কারক বিভক্তি আমাদের মনে একটা কনফিউজড আমরা হয়ে যাই প্রায়, যে কোন কারকে কোন বিভক্তি হবে, সেটা আজ একদম লাইফে সম্পূর্ণ জল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ওই অল্প সীমিত সময়ের মধ্যে আমরা যতটুকু পারি একদম 100% কারেক্ট এবং বিভক্তি সম্পর্কে যাতে আর কোনো কনফিউশন না থাকে এর চেষ্টা আমরা করছি। তো প্রথমে শুরু করা যাক কারক। প্রথমে জানতে লাগবে আমাদের কারক কি। কারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে প্রথমে আমাকে জানতে লাগবে ক্রিয়াপদ কি এবং নামপদ কি। এই দুটো জিনিস একটু কনসেন্ট্রেশন রাখলে আমরা কারক বিভক্তি লাইফে আর কোনো প্রবলেম থাকবে না। ক্রিয়াপদ কি এবং নামপদ কি। তো ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমার কারক। তাহলে ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে, তো প্রথমে আমরা এই যে সেন্টেন্সটা বাক্যটা, রাম মাঠে খেলতে যাচ্ছে, এই যে যাচ্ছে এটা হচ্ছে কি ক্রিয়া। এই সেন্টেন্সটির মধ্যে এইটি হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, রাম মাঠে খেলতে যাচ্ছে, এই যাচ্ছে শব্দটাতে হচ্ছে ক্রিয়াপদ। এবং ক্রিয়াপদ ছাড়া বাকি যে অবশিষ্ট যেটুকু থাকবে সেটাই হচ্ছে নামপদ। তাহলে আমরা বুঝতে পারলাম একটা সেন্টেন্সে একটা থাকলো ক্রিয়াপদ এবং একটা থাকলো নামপদ, এবং একটাকে ছাড়া কিন্তু অপরটা চলতে পারে না। তাই নামপদ এবং ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। ঠিক আছে, তাহলে আশা করি কারক জিনিসটা আমরা বুঝতে পারলাম, যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে কারক আমার বোঝা হয়ে গেল। কারক প্রধানত কয়টা, এটা আমরা সকলেই জানি। তো মেইন কথা হচ্ছে আমার কি এক্সামে কি আছে, কারক এবং বিভক্তি। যার জন্য আমি আসল জিনিসে আমার যাওয়ার জন্য আমি কারক একবার দেখে নিই। আমরা কারক প্রধানত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। এটা আমরা সকলেই জানি। ঠিক আছে, একটু আগে বললাম কারক প্রধানত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। আচ্ছা, একজনকে আমি খুব তাড়াতাড়ি দেখে নিই। তো আমাকে পরীক্ষায় তো আমার সংজ্ঞা আসবে না যে কর্তৃকারক কাকে বলে বা কর্মকারক কাকে বলে। জাস্ট দুটো পয়েন্ট আমার মনে রাখতে লাগবে। আমি একজনকে দেখে নিই, বা এটা একটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো তোমরা। ক্রিয়াপদকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্মকারক। কর্তৃকারক বা সেটাকে আমরা বলি কর্তাকারক, কর্তা, এটা হচ্ছে কর্ম। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে কর্ম। কিসের দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, সেটা হবে করণ। এবং কি জন্য দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াপদকে যদি কি জন্য দিয়ে প্রশ্ন করি, সেটা হবে সম্প্রদান। কোথা থেকে বা হতে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অপাদান। এবং কোথায় দিয়েছেন, সেটা হচ্ছে অধিকরণ। তাহলে আমরা আবার রিভিউ করতেছি আমি, যে ক্রিয়াপদকে যদি কে বা কার দিয়ে প্রশ্ন করি, সেটাকে কি বলবো, কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, সেটা বলবো হবে কর্মকারক। ক্রিয়াপদকে যদি কিসের দিয়ে প্রশ্ন করি, তাহলে হবে করণকারক। কি জন্য দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেটা হবে সম্প্রদান। এবং কোথা থেকে বা হতে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে সেটা হবে অপাদান। এবং কোথায় দিয়েছেন আনসার আমরা যখন পাবো, সেটা হবে অধিকরণ। ঠিক আছে, এরপর আমি এক্সারসাইজে চলে যাব। এবার একটি সেন্টেন্স লিখে রেখেছি এখানে। এই সেন্টেন্সটি থেকে আমি বুঝতে পারবো যে আমার 6টা যে কারক যে আছে, সেই কারকটা কিন্তু এই সেন্টেন্সটার ভিতরে আছে। যেমন এখানে কি লেখা আছে, তীর্থক্ষেত্রে রাজা স্বহস্তে মানে নিজের হাতে ভান্ডার হইতে দরিদ্রকে দান দিতেছেন।
তীর্থক্ষেত্রে রাজা সমস্ত ভাণ্ডার হইতে দরিদ্রকে ধন দিতেছেন। তাহলে দেখতে পেলাম ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করি, যেমন কে দিতেছেন, এই হচ্ছে আমার কি ভার ক্রিয়া, কে দিতেছেন আনসার আমি পেয়ে গেছি। তাহলে কে দিতেছেন রাজা, তাহলে রাজাটা কি হবে, কি হবে কর্তৃকারক। ওকে, আচ্ছা আমি যদি এখন কি দিয়ে প্রশ্ন করি, কি দিতেছেন, তাহলে আনসার কি হবে, কি দিতেছেন সেটা হবে কর্ম, আর কিসের কিসের দ্বারা দিতেছেন, কিসের দ্বারা দিতেছেন সেটা হবে করণ, কাহাকে দিতেছেন সেটা হবে কি সম্প্রদান, কোথা থেকে দিতেছেন ভাণ্ডার হইতে, কোথায় দিতেছেন তীর্থক্ষেত্রে। তাহলে এই লাইনটার মধ্যে আমি সম্পূর্ণটা পেয়ে গেলাম। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হলো তো, তাই নাকি? আবার রিভিউ করতেছি আমি। কে দিতেছেন রাজা, তাহলে রাজাটা কি হলো আমার কর্তৃকার। কি দিতেছেন, কি দিতেছেন আনসারটা কি আসছে ধন, তাহলে ধনটা আমি কি বলবো কর্মকারক। কিসের দ্বারা দিতেছেন, কিসের দ্বারা দিতেছেন যদি প্রশ্ন করি, তাহলে সেটা হচ্ছে স্বহস্তে নিজের হাতে, তাহলে সেটা কি হবে করণকারক। কাকে দিতেছেন দরিদ্রকে, কাকে দিতেছেন দরিদ্রকে, তাহলে তাহলে সেটা কি হবে সম্প্রদান। কারণ একটা জিনিস, যাকে স্বেচ্ছায় সত্য ত্যাগ পূর্বক দান করে তাকেই তো বলি আমরা সম্প্রদান কারক। কোথা থেকে দিতেছেন, কোথা থেকে দিতেছেন আনসার কি আসছে ভাণ্ডার থেকে, তাহলে সেটা কি হবে অপাদান। আর কোথায় দিতেছেন, কোথায় দিতেছেন তীর্থক্ষেত্রে, তাহলে সেই তীর্থক্ষেত্রটা হইল আমার কি অধিকরণ। তাহলে এই সেন্টেন্সটার মধ্যেই কেউ যদি বুঝতে পারে তাহলে এটার মধ্যেই আমার চয়টা কারক হয়ে গেল। এখন আমি এক্সাম্পলে চলে যাচ্ছি, তখনই আমার 100% ক্লিয়ার হয়ে যাবে। আর লাইফে যাতে কোনো কারক বিভক্তি সম্পর্কে কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রতিটা অক্ষরিতে একটা না একটা কারক হবে। তাই পরীক্ষায় আমার সবসময় খেয়াল রাখতে লাগবে যে কাহার নিচে আন্ডারলাইন করা আছে। যেমন এখানে একটা এক্সাম্পল নিলাম, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি এখন ডিসকাস করছি প্রায় পরীক্ষায় থাকে। পাগলে কি না বলে, পাগলে কি না বলে, এই যে পাগলে একটু আগে পাইছি আমরা ক্রিয়াপদকে যদি কে বা কার দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি কি না। যেমন ক্রিয়া কে বলে পাগলে বলে, আনসার তো পেয়ে যাচ্ছি। তাহলে কে বলে পাগলে বলে, তাহলে কি কারক হবে কর্তৃকারক, কর্তৃকারক। এখন হচ্ছে বিভক্তি। আচ্ছা বিভক্তিটা আসলে একটা ভিডিওতে করায় একটু টাইম একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা জানি প্রথমা বাবা শূন্য বিভক্তি, ওরা দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে দিগকে, পঞ্চমী হইতে দিকে হইতে দেয়ারিতে, ষষ্ঠী রদিকে, সপ্তমী এ দিকে দিকে। ঠিক আছে, তো পাগলে কি না বলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এখানে হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আমি আবারও বলছি, ক্রিয়ার পূর্বে কে অথবা কে বা কারা দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে আনসার তো পাচ্ছি, সেটা হচ্ছে কর্তৃকারক। আর পাগলে বলতে এখানে কিন্তু পাগল, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কি পাগল, পাগলের সঙ্গে এ যুক্ত হয়েছে। পাগল, আমার কিন্তু লাইনটা কমপ্লিট হচ্ছে না, পাগল যুগ এ, এই পাগল এটা আছে সপ্তমী বিভক্তিতে, এজন্য হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। আমি বিভক্তিটা এই কর্নারে লিখে রাখছি। ঠিক আছে, বিভক্তিটা একবার এক ঝলক দেখে নিই। প্রথমা ও, প্রথমা বা শূন্য বিভক্তি এটাকে আমরা বলি। দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া, চতুর্থী কে দিগকে, পঞ্চমী হইতে থেকে, ষষ্ঠী র এ, সপ্তমী এ দিকে।
দিকে। তো এই যে কে কিন্তু দুটাতেই আছে, এই যে একটা কে, এই যে একটা কে, দ্বিতীয়তে আছে একটা কে, চতুর্থীতে একটা কে। এটা আমাদের একটা কনফিউশন থেকে থাকে যে কে দুবার ইউজ হলো, তাহলে কোন কে কে আমি কি বিভক্তি করব। এই যে কে যেটা, সেটা হচ্ছে দান করলে পরে কিন্তু আর ঘুরিয়ে আসে না। কর্তা যাহাকে স্বেচ্ছায় সত্যত্যাগপূর্বক দান করে তাকে বলি আমরা সম্প্রদান কারণ। আর এইটা দান করলে কিন্তু ঘুরিয়ে আসে। যখন আমরা এক্সাম্পলে যাব তখন সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে কি হয়েছে, পাগল, এই যে এ আছে, এ কোন বিভক্তি, সপ্তমী। একটা সেন্টেন্সে যখন আমরা এই যে দুইটা পাগল শব্দে এ যদি না দিই, তাহলে আমার সেন্টেন্সটা তো কমপ্লিট হচ্ছে না। আমার বাক্যের অর্থই, আমি যখন পাগল কিনা বলে হয় তাহলে সেন্টেন্স হচ্ছে না। যার জন্য আমি পাগল যুগে অর্থাৎ পাগলে, তাহলে এটা কোথায় আছে, সপ্তমীতে। তাহলে হলো কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। নেক্সট সেকেন্ড এবারে সেকেন্ড এক্সাম্পল, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলি তেল নিচে আমার আন্ডারলাইন করা আছে, বার এখানে আছে খেয়েছে, খাওয়া, খেয়ে খেয়েছে, বুলবুলি খেয়েছে। আমি আনসারটা পেয়ে যাচ্ছি, খেয়ে খেয়েছে, বুলবুলি খেয়েছে। তাহলে আনসারটা কি হবে, কর্তৃকারকে বুলবুলি তে, তে, বুলবুলি তে। এই সব অ্যাকচুয়ালি মেইন অক্ষরটা কি, বুলবুল, এটার সঙ্গে তে যোগ করা হয়েছে, এ যোগ করা হয়েছে। তাহলে এ কোন বিভক্তিতে, সপ্তমী। তাহলে সেটা হবে কি, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। নেক্সট, সুমন দুধ খায়। আমি যদি বলি কে খায়, তাহলে তো আনসার পেয়ে যাচ্ছি, যদি আর সুমন মিসে আন্ডারলাইন করা থাকতো। কিন্তু সেটা তো না, কে খায় যে প্রশ্ন করলে তো আমি আন্ডারলাইনের যেটা আমার এখানে দিচ্ছে সেটা তো আমি পাচ্ছি না। তাহলে আমি কি করব, নিচেরটা দেখলাম কি খায়, দুধ খায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে দেখা যায় আমি আনসারটি পাচ্ছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, যদি ক্রিয়াপদকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে সেটা কি হবে, কর্মকারক। তাহলে এক্ষেত্রে হবে কর্মকারক। আচ্ছা, দুধ বলতে এখানে দুধ খায়, সেখানে তো দুধে খায় এরকম তো কথা না, দুধ খায় এখানে কিন্তু শেষ হয়ে গেছে, দুধ এটা পূর্ণাঙ্গ শব্দ, এখানে সঙ্গে আর আমার অ্যাড করতে লাগছে না। যার জন্য যখন আর কোনো কিছু অ্যাড করতে প্রয়োজন নাই, তখন সেখানে বলবো শূন্য বিভক্তি। যখন কোনো কিছু নাই তখন সেটা বলবো কর্তৃকারকে শূন্য বিভক্তি। নেক্সট, কে ভিক্ষা দাও। ভিক্ষুককে, ভিক্ষুককে ভিক্ষা দিলে সেই ভিক্ষা তো আমি ফিরিয়ে নিয়ে আসবো না, সেটা তো আমার কর্তা যাকে স্বেচ্ছায় সত্য ত্যাগপূর্বক দান করে তাকে আমরা জানি সম্প্রদান কারণ। তাহলে এই যে কে, যেটা আমি প্রথমে একবার বলেছি, কর্তৃক কর্তা কর্ম করণ সম্প্রদান, তাহলে সেটা হবে ভিক্ষুককে। তাহলে আনসার হবে সম্প্রদানে কোন বিভক্তি হবে, চতুর্থী। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে আমার সৎ পাত্রে কন্যা দান করো। কার নিচে আন্ডারলাইন করা আছে, সৎ পাত্রে। তাহলে আমরা সৎ পাত্র দেখেই একটা মেয়ে কন্যাকে বিবাহ দিই, তাই না? তো যখন একটা সৎ পাত্রকে দেই তখন ঘুরিয়ে ফিরিয়ে আনার জন্য বিবাহ দেই না, হ্যাঁ, পার্মানেন্ট দেই। তো এখানে কর্তা যাকে নিজের স্বেচ্ছায় সত্যত্যাগপূর্বক দান করে, আর যেহেতু সৎ পাত্রে দিছি, তাহলে কারকটা কি হবে, সৎ পাত্রে দান করেছি, তাহলে কারকটা হবে সম্প্রদান। ঠিক আছে, কিন্তু সৎ পাত্রে এ কোন বিভক্তি, সপ্তমী। এক্ষেত্রে হবে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। আশা করি কিছুটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, তিলে তৈল হয়। তিলে তৈল হয় তার মানে তিল থেকে তৈল হয়, তাই না? তো তিল থেকে তৈল হয়, এই যে তিল এ, তিলে না করলে আমার এই এটা সম্পূর্ণটা হচ্ছে না, সুতরাং বিভক্তিটা কি হবে, এ কোথায় আছে, সপ্তমী। আচ্ছা, এবারে এই যে তিলে তৈল হয়, তিলে তিল থেকে তৈল হয়।
একে কোথায় আছে পঞ্চমী পঞ্চমী কোনটা হয় অপাদান অপাদানে সপ্তমী বিভক্তি ঠিক আছে নেক্সট এক্সাম্পলটা হচ্ছে প্রভাতে উঠিল কবি লোহিত বরণ কাহার নিচে আন্ডারলাইন প্রভাতে এই প্রভাত সকাল এটা কি বোঝাচ্ছে একটা সময় বোঝাচ্ছে নির্দিষ্ট সময় স্থান এগুলো থাকলে আমরা কি বলবো অধিকরণ তাহলে এক্ষেত্রে হবে অধিকরণ প্রভাতে সময় স্থান এগুলো থাকলে আমরা সব সময় মনে রাখবো অধিকরণ এবং অধিকরণে প্রভাতে কি আসছে প্রভাতে এটা কোথায় আছে সপ্তমী তাহলে এক্ষেত্রে হলো অধিকরণে সপ্তমী এবারে নেক্সট একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমন মেয়ে আর দেখিনি এমন মেয়ে আর দেখিনি কে দেখেছে এখানে কর্তা নেই কে দেখেছে নাই যদি আমি বলি মেয়ে এখানে কর্তা না এখানে মেয়ে কর্তা না যদি মেয়ে কর্তা বলি তাহলে কিন্তু ভুল হবে এমন মেয়ে আর দেখিনি কে দেখেছে নাই তাহলে আমরা এক্ষেত্রে বলবো যেহেতু এমন মেয়ে আর দেখিনি মেয়ে বলতে এই যে মেয়ে নিজেই একটা সম্পূর্ণ শব্দ এটা কিন্তু আগের মতো এ না কিন্তু এটা নিজেই হচ্ছে আমার একটা কমপ্লিট ওয়ার্ড সুতরাং আনসারটি হবে কর্মে দ্বিতীয়া বিভক্তি ঠিক আছে আশা করি সম্পূর্ণ কারক এবং বিভক্তির বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল আশা করি আজকের কারক বিভক্তির সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে গেল তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিও